আজকে আমরা প্রথমেই যেটা বলে নিই সেটা হচ্ছে যেটা পড়বো কোয়ার্টজ মিনারেলস প্রপার্টিজ গুলি পড়েছি, তাই না? এখন আজকে আমরা দেখব যে কোয়ার্টজ সম্পর্কে, মানে কোয়ার্টজের যে প্রপার্টিজ গুলো আছে, কোয়ার্টজের যে প্রপার্টিজ গুলো আছে তার যে ইউজ, তারপরে তোমার তার বিভিন্ন ব্যবহার আর কি সেটা, এবং কোথায় পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। এবং বিভিন্ন ধরনের কোয়ার্টজ আছে, সবগুলি কোয়ার্টজের চেষ্টা করবো আমরা দেখতে। কোয়ার্টজ হচ্ছে একটা খুবই সাধারণ একটা মিনারেলস, যেটা নাকি মোটামুটি সব পরিবেশেই পাওয়া যায়। যেমন গ্রানাইটের মধ্যেও কোয়ার্টজ পাওয়া যায়, স্যান্ডস্টোনও সেকেন্ডারি ইনক্লুশন হিসেবে কোয়ার্টজ পাওয়া যায়, লাইমস্টোনে কোয়ার্টজ পাওয়া যায়, নেসের মধ্যে কোয়ার্টজ পাওয়া যায়, এবং সব ইগনিয়াস রকের মধ্যে, সেডিমেন্টারি রক এবং মেটামরফিক রকের মধ্যে কোয়ার্টজ। যে মাটি দেখতে পাই, আমাদের যে মাটি, সে মাটিতেও কোয়ার্টজ কন্টেন্ট আছে। এবং সিলিকন এবং অক্সিজেন এই দুইটা এলিমেন্ট দ্বারা তোমার গঠিত, এবং পৃথিবীর প্রায় 75% আর্থ ক্রাস্টে 75% এই মিনারেলস মানে সিলিকন এবং অক্সিজেন দ্বারা তৈরি। এই জন্য কোয়ার্টজের গ্রুপটাকে আমরা সিলিকা গ্রুপ হিসেবে বলি। এই যেমন ধরো চালসিডনি, যে আমার উপরে যে এটা দেখতেছো, এটা একটা কোয়ার্টজ গ্রুপের। তারপরে ব্লু কোয়ার্টজ, অ্যামেথিস্ট, ক্রিস্টাল, হার্কিমান ডায়মন্ড, স্মোকি কোয়ার্টজ, তারপরে স্ক্যাপার্ড কোয়ার্টজ, রুটিলেটেড কোয়ার্টজ, প্যারাসোলাইট, রোজ কোয়ার্টজ, সিট্রিন, এগুলি সবই কোয়ার্টজের অন্তর্গত। Quartz is painful and durable. It's chemical into thermal veins and pegmatite. Well-formed crystals reach several meters in length and weigh hundreds of kilograms. It is valuable in electronic products. Its luster, color, diaphyretic make gemstone, and also in the making glass. It has a hexagonal crystal structure and made of trigonal crystallized silicon. Some quartz crystal structures are piezoelectric and are used as oscillators in electronic devices such as clocks, radios. Amorphous glass quadrats used there. তাকে লেখা লাইট বলা হয়। It's caused by lightning strikes distinct from typical window glass that we do. And it was a Nicholas Turner's study of quartz that paved the way of modern crystallography. He discovered that no matter how distorted a quartz crystal is, then long prism face always made a perfect 60-degree angle when it is broken. Quartz is highly resistant to both mechanical and chemical weathering, temperature and pressures. Ordinary quartz is most stable from silicon dioxide. That this durability makes it the dominant mineral is and the primary constant of river cell. এটা হচ্ছে ইম্পর্টেন্স এন্ড ইউনিকনেস অফ দি কোয়ার্টজ। এই যে এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন দেখো কোয়ার্টজের যে কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি, তার কেমিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে এটা কিন্তু সিলিকেটের মধ্যে পড়ে, অর্থাৎ সিলিকেটও এক ধরনের অক্সাইড গ্রুপের মধ্যে এটা পড়ে, এবং এটার কালারটা অনেক ধরনের হতে পারে। কোয়ার্টজ অকার্স ইন ভার্চুয়ালি এভরি কালার, সব কালারই পাওয়া যায়। কমন যে কালারটা সেটা হচ্ছে ক্লিয়ার, কোনো থাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার, হোয়াইট, গ্রে, পার্পল, ইয়েলো, ব্রাউন, ব্ল্যাক, পিঙ্ক, গ্রিন, রেড, এই কয়েক ধরনের কালার দেখতে পাওয়া যায়। কিন্তু যতই কালার থাকুক না কেন, তার স্ট্রিক কিন্তু সাদা, অনেক কালারলেস।
তুমি ঘষলে স্ট্রিক ওয়েটের মধ্যে বা এটাকে গুঁড়া করলে কোয়ার্টজকে যদি গুঁড়া করা হয় তাহলে সেটা কালারলেস থাকে। লাস্টার হচ্ছে ভিট্রিয়াস মানে কাচের মতো, আর ডায়াফ্যানেটিক হচ্ছে সে ট্রান্সপারেন্ট থেকে ট্রান্সলুসেন্ট। ট্রান্সপারেন্ট মানে একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট পাওয়া যায়, আবার ট্রান্সলুসেন্ট মানে অর্ধস্বচ্ছ অস্বচ্ছের কিছুটা আগে সেরকম অবস্থা কোয়ার্টজকে পাওয়া। আর ক্লিভেজ হচ্ছে জেনারেলি নান, কনকর্ডাল ফ্র্যাকচারে সে ভাঙে জেনারেলি, কিন্তু ক্লিভেজ নাই, কিন্তু কিছু কিছু কোয়ার্টজের আবার ক্লিভেজ আছে। মোজ হার্ডনেস হচ্ছে 7, তার হার্ডনেস স্কেলে সে হচ্ছে তার হার্ডনেস হচ্ছে 7, স্পেসিফিক 2.6, এবং এটা ডায়াগনস্টিক প্রপার্টিজ এটা কনকর্ডাল ফ্র্যাকচার প্লাস্টার এবং হার্ডনেস হচ্ছে 7। এইটা কেমিক্যাল কম্পোজিশন SiO2, ক্রিস্টাল সিস্টেম হচ্ছে হেক্সাগোনাল বলে। আর এটা বিভিন্ন এখন এই কালারটা is as variable as the spectrum. You also get some crystal clear quartz followed by white, cloudy, milky. The last shade is glassy to vitreous crystal quartz পাওয়া যায়। আর একটা হচ্ছে ক্রিপ্টোক্রিস্টালাইন ফর্মে, আর একটা হচ্ছে তোমার quartz crystals are mostly transparent to translucent. ক্রিস্টালাইন সেটার মধ্যে সেটা কিন্তু ক্লিয়ার থাকে, ঠিক আছে। মানে দুই ধরনের ক্রিস্টালাইন কোয়ার্টজ আর ক্রিপ্টোক্রিস্টালাইন। ক্রিস্টালাইন যেটা বা ক্রিপ্টোক্রিস্টালাইন যেটা, ক্রিপ্টোক্রিস্টালাইন যেটা সেটা হচ্ছে ক্লিয়ার থাকে, মানে যেটা ম্যাক্সিমামই ইয়াগুলি ট্রান্সপারেন্ট থেকে ট্রান্সলুসেন্ট। আর ক্রিপ্টোক্রিস্টালাইন যেগুলি সেগুলো হচ্ছে ট্রান্সলুসেন্ট থেকে ওপেক। ওটা ট্রান্সলুসেন্টও থাকতে পারে, ওপেকও থাকে ক্রিপ্টোক্রিস্টালাইন যেগুলো। আর কোয়ার্টজ crystallizes in the trigonal crystal system. Crystal habits are again widely variable, but the most common habit is the hexagonal prisms of quartz terminated to six-sided pyramid. These may actually look like a two rhombohedrons. The cleavage of quartz is a very weak in 3 directions rhombohedron. মানে কোনো cleavage মানে weak হচ্ছে 3 direction. The fracture is conchoidal, hardness is 7, but it is less in cryptocrystalline. The hardness টা 7 হচ্ছে যখন ক্রিস্টালাইন থাকে, যখন এটা ক্রিপ্টোক্রিস্টালাইন হয় তখন দেখা যায় 7-এর চেয়ে কম হয়ে যায়, 7-এর চেয়ে কমে যায়। The specific gravity হচ্ছে 2.65 অথবা তার চেয়ে কম। যদি ক্রিপ্টোক্রিস্টালাইন হয় তখন তার স্পেসিফিক গ্রেভিটি 2.65 হচ্ছে নিচে নেমে। Streak is white or colorless. Stripe is perpendicular to the C-axis crystal. Quartz is piezoelectric. Index of refraction quartz is 1.55. Tuning of quartz is based on common doctrine. Quartz is optically uniaxial positive. এই হচ্ছে or physical chemical property. আগে যেটা ইয়াকালে দিলাম সেটা জাস্ট আলোচনা করব, টেবিল আকারে ছিল সেটা আলোচনা। দুই ধরনের আগে বলেছিলাম যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্রিস্টালাইন ভ্যারাইটিস আর একটা হচ্ছে ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটিস। মিল্ক কোয়ার্টজ, রোজ কোয়ার্টজ, রক ক্রিস্টাল, অ্যাভেঞ্চুরাইন কোয়ার্টজ, সিট্রিন, স্মোকি কোয়ার্টজ, ব্লু কোয়ার্টজ। এই 8টা হচ্ছে ক্রিস্টালাইন ভ্যারাইটিস। আর ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটিস হচ্ছে অ্যাগেট, জাসপার, অনিক্স, টাইগার সাইট, কোয়ার্টজ, ক্রাইসোপ্রিন্স, হেলিওট্রপ, ফ্লিন্টট। এই 8 ভ্যারাইটিস কোয়ার্টজ আছে আর ধরনের ভ্যারাইটিস আছে। তো আমরা একটা একটা করে দেখি কি অবস্থা। প্রথম আমরা
অলংকার তৈরিতে ব্যবহার খুব দেখতে পাওয়া যায়। অলংকার তৈরিতে তোমার এটা দেখতে পাওয়া যায়। অ্যামেথিস্ট প্রপার্টিজ গুলি কোয়ার্টজের মতোই, যে অনলি ইজ কালার হচ্ছে কোয়ার্টজটা যখন বেগুনি রঙের হয় তখন আমরা বলি অ্যামেথিস্ট। যেমন এটা ক্লাসিফিকেশন সিলিতে কালার হচ্ছে বাই ডেফিনেশন অ্যামেথিস্ট হচ্ছে পার্পল। এই কোয়ার্টজের ট্রিটমেন্ট করে এটাকে অ্যামেথিস্ট কোনো কালারের দেখলেই পার্পল কালারের তোমার কোয়ার্টজ হলেই ওটা অ্যামেথিস্ট। এটা হচ্ছে বাকি যেমন কিন্তু তার হোয়াইট, বুঝছো, বা কালারলেস। যেটা বলতেছিলাম অ্যামেথিস্ট সম্পর্কে, যেটা বলতেছিলাম যে অ্যামেথিস্টের পুরো যে প্রপার্টিজ সম্পূর্ণ একেবারে কোয়ার্টজের, শুধু কালারটা কোয়ার্টজ মানে মেইনলি যে ইয়েগুলি আছে তুমি দেখো সবকিছু তোমার এরকম সিলিকেট, শুধু কালারটা হচ্ছে পার্পল আর বাকি সবকিছু একেবারে সেরকম ক্যামোফ্লজ হিসাবে, বিটস হিসাবে, টাম্বল স্টোন হিসাবে এবং ইউজ করা। আবার অ্যামেথিস্টটা তোমার গণকরা মাথা ঠান্ডা রাখার জন্য অ্যামেথিস্ট ইউজ করে। উপরে যেইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এই আমার কার্সারটা যেখানে আছে এটা হচ্ছে এইভাবে অ্যামেথিস্ট পাওয়া যায়। এই যে এইখানে অ্যামেথিস্ট আছে, এগুলি সব ন্যাচারালি জিওয়েডের ফর্মে এবং এই ফর্মে পাওয়া যায়। করলে গোলাকৃতি হয়, টাম্বল করলে এই ধরনের শ্যাব্রন টাইপের স্টোন পাওয়া যায়। এইখানে দেখো কালার জোনিং, এখানে একটু ডিপ, এখানে হালকা, এরকম করেও তোমার অ্যামেথিস্ট পাওয়া যায়। পার্পল, এইটা হচ্ছে পার্পল চ্যালসিডন। এটা হচ্ছে ইয়ের মতো অ্যামেথিস্ট, গ্র্যাপ অ্যাগেটও বলে। এটা হচ্ছে অ্যামেথিস্ট বিটসটা, এটা দেখতে। এইটা হচ্ছে আর্টিফিশিয়ালি মেড। এটা তোমার সিনথেটিক অ্যামেথিস্ট বলা হয়, এটা কিন্তু আর্টিফিশিয়ালি যখন সবুজ রঙের হয় বলে প্রেজিওলাইট। এটাকে বলা হয় প্রেজিওলাইট। এটা যখন সবুজ তখন সেটাকে বলা হয় প্রেজিওলাইট। আর এইটা অ্যারিজিনায় প্রাপ্ত অ্যামেথিস্টের একটা খন্ড, এটা রাশিয়ার নানাসিটলে প্রাপ্ত একটা অ্যামেথিস্টের টুকরা। এই হচ্ছে ইউজ হচ্ছে মেইনলি তোমার বিটস তৈরির ক্ষেত্রে তোমার এই অ্যামেথিস্টটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর গণকরা তোমার অ্যামেথিস্টটা মাথা ঠান্ডা রাখার জন্য অ্যামেথিস্ট ইউজ করে, একবারে প্রেসক্রাইব করে থাকে, এটার কোনো ক্লিভেজ নাই। আচ্ছা, তারপরে হচ্ছে মিল্কি কোয়ার্টজ। অ্যামেথিস্ট তো গেল, অ্যামেথিস্ট হচ্ছে একটা পার্পল কালারের কোয়ার্টজকে আমরা অ্যামেথিস্ট বলি। মিল্কি কোয়ার্টজ হচ্ছে অ্যানাদার ক্রিস্টাল ভ্যারাইটি অফ কোয়ার্টজ, যেটা নাকি প্যাগমেটাইটস এর মধ্যে পাওয়া যায়। অর্থাৎ প্যাগমেটাইটস বলতে তোমার যেমন ধরো গ্রানাইটের একটা ফর্ম, যেখানে নাকি ক্রিস্টাল গুলি বড় হয়, অর্থাৎ একটা তোমার ধরো একটা ইয়ে হলো, অগ্নুৎপাত হওয়ার পর লাভা ঠান্ডা হওয়ার হলো, এরপরে যখন আরেকটা হবে, এই দুইটার মাঝখানে দেখা যায় যে একটা ভেনের মতো থাকে, ওই মাঝখানটার মধ্যে সাধারণত এই মিল্কি কোয়ার্টজ দেখতে পাওয়া যায়। এই মিল্কি কোয়ার্টজের ক্রিস্টাল শেপটা, ন্যাচারাল যে ক্রিস্টাল শেপ, সেটা এইরকম, তার হেক্সাগোনাল শেপ, তার লাস্টার হচ্ছে নন মেটালিক এবং ভিট্রিয়াস, কালার হচ্ছে হোয়াইট, ইউজুয়ালি মিল্কি, দুধের কালারে, কোনো স্ট্রিক নাই, হার্ডনেস হচ্ছে 7, টেক্সচার কনফিডেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি 2.65। এই হচ্ছে ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল। এটাকে যখন ফ্যাসেট ইয়ে করে, এটা হচ্ছে মিল্কি কোয়ার্টজের ক্লাস্টার, এইভাবেও ন্যাচারালি পাওয়া যায়। এটা হচ্ছে, আর এটা হচ্ছে মিল্কি কোয়ার্টজের ক্যাভাকন্স, মানে এটার
গোলাকৃতি করলে পরে আর্টিফিশিয়ালি এটা, আর এটা হচ্ছে টাম্বল কোয়ার্টজ। এই হচ্ছে এই রকম যদি হয় এটাকে মিল্কি বলে। এই ধরনের যদি হয় সাদা রঙের দুধের মতো, এটা হচ্ছে রোজ কোয়ার্টজ, দেখতে কি ইয়ের মতো, তোমার কি বলে অ্যামেথিস্টের মতো, কিন্তু অ্যামেথিস্ট আর এটা হচ্ছে রোজ কোয়ার্টজ বাই ট্রেসেস অফ ম্যাঙ্গানিজ। এই যে এইটার যে কোয়ার্টজের যে গোলাপি হওয়ার কারণ হচ্ছে ম্যাঙ্গানিজ অথবা টিটানিয়াম যদি ইম্পিউরিটি হিসেবে ঢুকে যায়, কারণ হচ্ছে ম্যাঙ্গানিজ অথবা টিটানিয়াম যদি ইম্পিউরিটি হিসেবে ঢুকে যায় এই গোলাপি রঙের হয়ে যায়। এবং এটা প্যাকমেটাইটের ভিতর বেশি পাওয়া যায়, তো অর্নামেন্টাল ইয়াতে জ্যামস্টোন হিসেবে ব্যবহৃত হয়। এবং এইটা হচ্ছে যারা নাকি জানুয়ারিতে জন্মগ্রহণ করে তাদের বার্থস্টোনও কিন্তু ফরগিভনেসের জন্য রয়েছে। এটার কেমিক্যাল ক্লাসিফিকেশন, এটা সিলিকেটের মধ্যে পড়ে, সামটাইমস জোন্ড, মানে এইরকম জোন্ড হয়, দেখছো স্টারের মতো, দেখছো এরকম কখনো কখনো জোন্ড। স্ট্রিকটা হচ্ছে কালারলেস, মানে সাদা থাকে। লাস্টার ভিট্রিয়াস, ডায়াফিনিটি মানে ট্রান্সপারেন্স টু ট্রান্সলুসেন্ট। ক্লিভেজ হচ্ছে নান, ব্রেক্স ইন এ কনফেডারাল ফ্র্যাকচার, হার্ড পাথ, স্পেসিফিক গ্র্যাভিটি 2.6 to 2.7, কনকর্ডাল ফ্র্যাকচার। ডায়াগনস্টিক প্রপার্টিজ হচ্ছে কনকর্ডাল ফ্র্যাকচার, গ্লাসি লাস্টার, হার্ডনেস, পিঙ্ক কালার এবং কেমিক্যাল কম্পোজিশন SiO3, ক্রিস্টাল হেক্সাগোনাল এবং রোজ কোয়ার্টজ, অর্থাৎ আংটির জন্য এরকম হয় বা প্যান্ডেন্ট হিসেবে তাকে ইউজ করা হয়। আর এটা দেখো স্টার রোজ কোয়ার্টজ। নীলগুলি হচ্ছে পার্পল কালারের যে হচ্ছে অ্যামেথিস্ট, আর এই গোলাপি রঙের পিঙ্ক কালারের যেগুলি সেগুলি হচ্ছে রোজ কোয়ার্টজ। এটা আমি দিয়েছি তোমাদের পার্থক্যটা বুঝানোর জন্য। রোজ কোয়ার্টজ এন্ড অ্যামেথিস্ট। আরেকটা ভ্যারাইটি সেটা হচ্ছে রক ক্রিস্টাল। Rock crystal are the most sought after crystals by mineral collectors. মানে এটা it is believed that transparent rock crystal is like petrified ice. It occurs mainly on pegmatites, fissures, and it is used for optical and piezoelectrical purpose in the industries. Rock crystal is a name given to all clear ornamental stone and is also used as a gemstone. Although it is one of the least expensive gemstone, cut rock crystal has been used as imitation diamond. Imitate diamond, American diamond হিসেবে তাকে অনেকে ইয়ে করে, টার্ন করে। Rock crystal is widely used as a gemstone due to the beauty and affordability available for carving from sparse forms. There are also many fine generally with the rock crystal. এখানে দেখো এই এটা হচ্ছে ন্যাচারালি এরকম ভাবে রক ক্রিস্টাল পাওয়া যায়। এইটা দেখতে পাচ্ছ, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু রক ক্রিস্টাল এবং এটাও রক ক্রিস্টাল। এগুলি হচ্ছে তোমার রক ক্রিস্টালের ন্যাচারাল ফর্ম। আর এটা হচ্ছে ফ্যাসেটেড রক ক্রিস্টাল। যখন নাকি এটা কোনাগুলি বের করা হয় তখন রক ক্রিস্টালটা এইরকম ফ্যাসেটেড রক ক্রিস্টালটা দেখতে একটা এরকম অনেকটা ডায়মন্ডের রক ক্রিস্টাল বিটস, যেটা নাকি আবার গলার যে পুঁতি হিসেবে ব্যবহৃত দেখি এটা হচ্ছে এরকম। আর প্রবাচনগুলি এইরকম দেখি, একটা পানির মতো, দেখছো মনে হয়। তারপরে হচ্ছে অ্যাভেঞ্চুরাইন কোয়ার্টজ। অ্যাভেঞ্চুরাইন কোয়ার্টজ হচ্ছে অ্যানাদার ভ্যারাইটি অফ কন্টেন্ট স্কেলস অফ মাইকা। কোয়ার্টজের মধ্যে যখন নাকি মাইকা অথবা জিওথাইট যখন ভেজাল হিসেবে থাকে তখন এটা গ্রিন রঙের এবং ব্রাউনিশ ইয়েলো এপিয়ারেন্স দেখা। এই যে এইটা হচ্ছে অ্যাভেঞ্চুরাইন কোয়ার্টজ, যেগুলো হচ্ছে ন্যাচারালি এরকম ভাবে পাওয়া যায়। এটা হচ্ছে ব্লু অ্যাভেঞ্চুরাইন, এটা গ্রিন অ্যাভেঞ্চুরাইন। এটাও সবকিছু তার
সেম, সাধারণত গ্রিন এবং ইয়েলো কালারের মধ্যে এই এটা ভেরি করে। এটা কালারলেস, লাস্টার ভিট্রিয়াস, এটি হচ্ছে ট্রান্সলুসেন্ট টু নিয়ারলি ওপেন। ক্লিভেজ হচ্ছে নান, নডাল ফ্র্যাকচার, মাইকা থাকে এটার ভিতর, উইথ কমন ওরিয়েন্টেশন, ক্যান কজেস পারফেনশিয়াল ডিরেকশন অফ ভিজিবল ভেকেজ। তারপরে মো হার্ডনেস হচ্ছে এটা 6.5 to 7, একটু নরম, মানে অন্যান্য কোয়ার্টজ ক্রিস্টালের থেকে। তার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.6 to 2.7, এবং ডায়াগনস্টিক কথা হচ্ছে অ্যাভেন ফ্লুরোসেন্স অফেন গ্রিন, হার্ডনেস হচ্ছে তার 6.5 থেকে 7 মধ্যে, dark white illumination will show the color cutting impressions, which gemstone, ছোট ছোট স্কাল্পচার এটার মধ্যে তৈরি হয় এবং অর্নামেন্ট হিসেবে কাজ। এটা হচ্ছে অ্যাভেঞ্চুরাল কোয়ার্টজ। এরপর হচ্ছে সিট্রিন। সিট্রিনটা ন্যাচারালি তোমার এরকম ইয়েলোইশ কালারের মধ্যে দেখতে পাওয়া যায়। এইটাও তোমার জেনারেলি বিটস এবং অর্নামেন্টে ব্যবহৃত হয়, ডেকোরেশনও ব্যবহৃত হয় এই জিনিসটা, এবং ন্যাচারালি এরকম ভাবে দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে ন্যাচারালি খুব কম ভাবে পাওয়া যায়, এইভাবেও ন্যাচারালি পাওয়া যায়, খুব কম জিওয়ার্ডের মধ্যে এইভাবে। ডান দিকের যে ছবিটা, এটা হচ্ছে টাম্বলড সিস্টেম ক্রিস্টাল, এটা ফ্যাসেটেড সিস্টেম ক্রিস্টাল, এটা ক্যাবোকন সিস্টেম ক্রিস্টাল, আর এটা হচ্ছে সিট্রিন বিটস। Yellow or brown variety of quartz, the color is due to the inclusion of colored or iron hydrates in iron hydrate, এটা ভেজালি সাদা হয়ে যায়, ব্রাউন if exposed to accent দিয়ে দেখা যায়। It is widely used as a imitation of the more expensive gemstone topaz. টোপাজের ভেজাল হিসেবে এটাকে ইউজ করা হয়, মাঝে মধ্যে সরকার এটাকে টোপাজ হিসেবে চালায়। It is called Brazilian topaz. Smoky quartz is a light dark color to black variety of quartz. It is also used as gemstone when heated in transparent topaz. এটা হচ্ছে সিট্রিন গেল। এরপরে স্মোকি কোয়ার্টজ। স্মোকি কোয়ার্টজ হচ্ছে তোমার এই যে এইরকম কালো রঙের, এইরকম ন্যাচারালি পাওয়া যায়। এই যে কালো রঙের, এটা সবুজটা না, যে কালো রঙের, এটা হচ্ছে তোমার ন্যাচারালি আর সবুজটা হচ্ছে অ্যামাজোনাইট, এটা ফেলসপার জাতীয় মাইক্রোক্লিন জাতীয় একটা সবুজটা, কিন্তু এই কালোটা হচ্ছে তোমার স্মোকি কোয়ার্টজ। The popular variety of quartz, it has an unusual color for gemstone, এবং এটাও gemstone হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে টাম্বলড স্মোকি কোয়ার্টজ, এটা ফ্যাসেটেড ক্যাবোকনস, আর এটা হচ্ছে বিটস। আর তার সবকিছুই একই রকম, শুধু তার কালারটা হচ্ছে স্মোকি, এই জন্য এটাকে স্মোকি কোয়ার্টজ বলা হচ্ছে। ব্লু কোয়ার্টজ, ভ্যারাইটি উইথ ব্লু কালার মিনারেলস আছে, সেটা যদি ভেজাল হিসেবে থাকে বা টরমোলিন যদি ইনক্লুশন থাকে, তখন এটা এই ব্লু রঙের, এই জন্য এটাকে ব্লু কোয়ার্টজ বলা হয়। ন্যাচারালি তোমার থাকে উপরে তিনটা, ন্যাচারালি এরকম থাকে। এটা হচ্ছে টাম্বল ব্লু কোয়ার্টজ, এটা ব্লু কোয়ার্টজের কাবোকনস, এটা হচ্ছে ফ্যাসেটেড ব্লু কোয়ার্টজ, আর এটা হচ্ছে ব্লু কোয়ার্টজের বিটস। আর তোমার প্রপার্টিস এই কোয়ার্টজের অন্যান্য ইয়ের মতো, শুধু কালারটা হচ্ছে এখানে ব্লু, আর বাকি সব একই রকম। এরপরে আমরা চলে আসি ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটি। ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটি যে কোয়ার্টজ, তার মধ্যে অ্যাগেট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভ্যারাইটি। এটা তোমার এরকম যে যদি তোমার কোনো ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটির মধ্যে যদি এরকম দাগ থাকে, যে কোনো ধরনের দাগ বা এরকম গোল গোল যদি থাকে, তখন এটা ভ্যারাইটি হোক না কেন, এগুলি সবই কিন্তু তুমি দেখো যে এই যে এগুলি সবই কিন্তু এই
দেখতে খুব সুন্দর, কিন্তু মনে হয় যেন বিভিন্ন রকমের কে জানি পেইন্ট করছে। হ্যাঁ, এইগুলিকে আমরা সবাই অ্যাগেট বলি। অ্যাগেট অনেক রকম আছে, অ্যানিক্স অ্যাগেট, সার্ডোনিক্স অ্যাগেট, আইরিস অ্যাগেট, ফ্রেজিলেইস অ্যাগেট, থান্ডার এগ, হাইড্রো অ্যাগেট, পলিহেড্রাল অ্যাগেট, মস অ্যাগেট, তারপরে দ্য লেক সুপারিয়র অ্যাগেট, কন্ডোর অ্যাগেট, তারপরে সাজেনাইট অ্যাগেট, ফর্টিফিকেশন অ্যাগেট, ফরিবার্ন অ্যাগেট, বোটসওয়ানা অ্যাগেট, ডেনড্রিটিক অ্যাগেট এবং কয়ামিটো অ্যাগেট, সিওডোমর্ফ। হচ্ছে তোমার অ্যাগেটের ভ্যারাইটি। এই প্রত্যেকটা কিন্তু অ্যাগেটের ভ্যারাইটি। অ্যাগেট হচ্ছে ব্রাউন ব্যান্ডেড, ক্রিস্টাল হ্যাবিট হচ্ছে ক্রিপ্টোক্রিস্টালাইন সিলিকা, ফ্র্যাকচার কনকর্ডাল উইথ শার্প এজেস, হার্ডনেস হচ্ছে 6 পয়েন্ট এবং 7 মাঝখানে, লাস্টার ওয়াক্সি, স্ট্রিক হোয়াইট, স্পেসিফিক গ্র্যাভিটি 2.58 থেকে 2.64। এটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, আফ্রিকা, এশিয়া, ব্রাজিল, ইজিপ্ট, জার্মানি, ইন্ডিয়া, ইতালি, মেক্সিকো, নেপাল এবং ইউএসএ, সব জায়গায় এই অ্যাগেটের ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। সাম অ্যাগেটস and easily recognizable from lot of because of their unique colors and patterns, like the Botswana agate, fire agate, dendritic agate, moss agate, blue lace agate। এগুলি হচ্ছে তোমার অ্যাগেটের বিভিন্ন কোয়ালিটি, মানে বিভিন্ন নাম। এই যে যেমন ধরো এই ডেনড্রিটিক অ্যাগেটটা কত বিউটিফুল, মনে হয় যদি ভিতরে কেউ একটা গাছ লাগে। তারপর এইখানে দেখো এই যে ফরিবার্ন অ্যাগেটটা, যে মনে হয় কেউ এঁকে দিয়েছে, এত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখানে দেখো কন্ডোর অ্যাগেট, লেক সুপার অ্যাগেট, সাজেনাইট অ্যাগেট, পলিহেড্রেট অ্যাগেট, মস অ্যাগেট, অ্যানাহাইড্রেট অ্যাগেট, থান্ডার অ্যাগেট, অনিক্স অ্যাগেট, খুব সুন্দর। আইরিস অ্যাগেটটা দেখো কি সুন্দর, যে মাঝখানটা, এগুলি সবই তোমার জ্যামস্টোন হিসেবে ব্যবহৃত। এরপরে হচ্ছে চালসিডন। চালসিডনি হচ্ছে একটা ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটিজের ইয়ে। এটা হচ্ছে তোমার পর্যায়টা ক্রিপ্টোক্রিস্টালাইন এবং এটার ইউজুয়ালি ব্যান্ডেড fibrous structure alternate with microgranular band. Jasmine is not significant to its own mineralogy, but rather a form of quartz in microcrystalline form. However, the almost all minerals reference guidance and collectors distinguish chalcedony separately from quartz. In the gem trade, people usually describe only white or bluish chalcedony. এটারও কম্পোজিশন এরকম হোয়াইট অথবা ব্লুইশ হোয়াইট যদি হয়। স্ট্রিক হোয়াইট, হার্ডনেস 7, crystal system hexagonal, just the mineral quartz does not occur in visible crystals. Botryoidal, mammalidis, stalactic, massive nodular forms and some smooth rounded pebbles, banded masses, amygdals as the things of gears এর মধ্যে দেখতে পারে। ব্যাকগ্রাউন্ডের ট্রান্সলুসেন্ট থেকে ট্রান্সপারেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি 2.6 to 2.7, লাস্টার হচ্ছে ভিট্রিয়াস, ওয়াক্সি অর ডাল, ক্লিভেজ লাইট, টেনাসিটি ব্রিটল, ওনলি ফ্লোরোসেন্ট, অর্থাৎ রাত্রিবেলা লাইট যদি নিভায় দাও তাহলে কিন্তু এটা জল করতে থাকে। অকার্স ইন অল মিনারেল এনভায়রনমেন্ট জায়গায় পাওয়া যায়। এটা হচ্ছে এই চালসিডনির ক্যাবোকনস, এটা হচ্ছে টাম্বল চালসিডনি, এটা হচ্ছে ফ্যাসেটেড চালসিডনি, আর এটা হচ্ছে চালসিডনি পিস। ওই যে উপরের গুলি হচ্ছে চালসিডনি ন্যাচারালি, যে এই তিনটা যে ন্যাচারালি এইভাবে পাওয়া যায়। আর এটা হচ্ছে তোমার যদি তোমার গোলাকৃতি করো এবং এটা ঘষে ঘষে পলিশ করো তাহলে এই ক্যাবোকনের এইগুলি এই আর কোনাগুলি ঘষে দিলে টাম্বল পাওয়া যায়, এগুলো এরকম। আর যদি এটা তুমি এজ দাও, ফ্যাসেট করো, ফ্যাসেট করলে দেখতে এটা অনেকটা এইরকম। বিটস হচ্ছে তুমি যদি গোলাকৃতি করো তাহলে ছিদ্র করলে তার ভিতরে এরকম।
দেখতে পাওয়া যায়। চ্যালসিডোনির ক্রিপ্টোক্রিস্টালাইন ফরম্যাট ব্যবহার, এবং চ্যালসিডোনির তৈরি অনেক মাইক্রোলিথ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাই। মাইক্রোলিথ চ্যালসিডোনির তৈরি ওয়ার্ল্ডের সব জায়গায় চ্যালসিডোনির তৈরি। এবার স্পেশালি আপার মাইক্রো চ্যালসিডোনির আধিক্যটা অনেক বেশি। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট মিনারেলস, কোয়ার্টজের আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে কার্নেলিয়ান। কোয়ার্টজ যদি লাল রঙের হয়, ক্রিপ্টোক্রিস্টালাইন হয়, তখন সেটাকে আমরা বলি কার্নেলিয়ান। যদি লাল রঙের হয় এবং ওটা যদি ক্রিপ্টোক্রিস্টালাইন হয়, তাহলে এটাকে কার্নেলিয়ান বলি। এটাও কিন্তু একটা অ্যাগেটেড একটা ভ্যারাইটি, এটার মধ্যেও কিন্তু তোমার বেন্ড দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু অ্যাগেটেড একটা ভ্যারাইটি। অথবা তুমি লাল চালসিডোনিও বলতে পারো, চালসিডোনিরও আরেকটা ভ্যারাইটি। Carnelian is the red, orange or amber variety of chalcedony. Though often a solid color, it may also bend, in which case it could be jointly classified as both agate and carnelian. যদি এরকম ব্যান্ড দেখতে পাওয়া যায় লাল রঙের, তখন এটাকে আমরা অ্যাগেটও বলতে পারি, কার্নেলিয়ানও বলতে পারি, যদি এটা লাল রঙের। এবং এই কার্নেলিয়ান কিন্তু বিভিন্ন ভাবে অর্নামেন্ট হিসেবে বিভিন্ন জায়গায়, আমাদের ওয়ারি বটেশ্বরেও কিন্তু আমরা বেশ কিছু আর তাছাড়াও অ্যাগেটের বিটসও আমরা কিন্তু ওয়ারি বটেশ্বরে পেয়েছি। এটাকে দেখো, এটা হচ্ছে ন্যাচারালি কার্নেলিয়ান, এইভাবে পাওয়া যায়। যে উপরে তিনটা হচ্ছে ন্যাচারালি পাওয়া যাওয়ার দিয়ে, এটা হচ্ছে টাম্বলড। যদি গোলাকৃত করো তাহলে এটা এরকম দেখা যায়, আর যদি জাস্ট তার এইজ গুলি যদি ঘষে গোলাকৃতি করা হয় তাহলে তাহলে এটাকে টাম্বলড বলা হয়। আর এই ফ্যাসেটেড হচ্ছে তুমি যদি এখান থেকে ক্রিস্টাল আকার দিতে চেষ্টা করো, ঘষে ঘষে যদি ফ্যাসেট করতে চাও, তাহলে তোমার দেখতে অনেকটা এরকম দেখা যায়। এটা হচ্ছে বিটস। আর এই যে কার্নেলিয়ানের তৈরি বিভিন্ন প্লেটস অস্ট্রেলিয়াতে প্রাপ্ত এইটা, কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কার্নেলিয়ানের তৈরি বেশ কিছু মাইক্রোলিথ আমরা দেখতে পেয়েছি। আর এই পাশে হচ্ছে কার্নেলিয়ানের তোমার ফিজিক্যাল প্রপার্টিজ। সিলিকন ডাইঅক্সাইড, কালারটা রেড অথবা অরেঞ্জ, স্ট্রিক হোয়াইট, হার্ডের স্বাদ, হেক্সাগোনাল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.54 থেকে 1.55, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.63 থেকে 2.65, ট্রান্সপারেন্ট থেকে নিয়ারলি অপেক, লাস্টার হচ্ছে ভিট্রিয়াস, ক্লিভেজ নাই, টেনাসিটি হচ্ছে। এরপর হচ্ছে জ্যাসপার। Jasper is a massive fine-grained quartz with large amount of admixed material, especially iron oxide. যখন কি এই চ্যালসিডোনির মধ্যে আয়রন অক্সাইড ইম্পিউরিটিজ যেটা ঢোকে, তখন জাসপার ফর্মটা তৈরি। The commonest form are usually strong shades of red, but beige, green, yellow or black also occur. Also very common in sedimented rocks, এটা খুব বেশি পাওয়া যায়। কালার হচ্ছে হোয়াইট, ব্লু, রেড, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, ব্রাউন, গ্রে, ব্ল্যাক ব্যান্ডেড। এগুলি হচ্ছে তোমার জ্যাসপারের কালার। হার্ডনেস হচ্ছে 6.5 থেকে 7, ক্রিস্টাল সিস্টেম হেক্সাগোনাল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.54 থেকে 1.55, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.63 থেকে 2.65 এর মধ্যে। ডায়াফিনিটি হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওপেন। কোনো জাসপার নাই যেটা নাকি ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট। জাসপারের বৈশিষ্ট্য হচ্ছে সে একেবারে একেবারে ওপেন, এবং তার ক্লিভেজ বোঝা যায়। ক্লিভেজ আছে কিন্তু সেটা বোঝা যায়। ফ্র্যাকচার হচ্ছে তোমার কনকয়েডাল ফ্র্যাকচার। এই যে ন্যাচারালি জাসপার এরকম ভাবে দেখতে পাওয়া যায়, উপরে যে তিনটা সেটা ন্যাচারালি জাসপার তিনটা এরকম ভাবে পাওয়া যায়। এটা হচ্ছে জাসপারের জ্যামস্টোন, যে এটা গ্রিন কালারের, এটা গ্রিনিশ রেড, এটা ব্লুইশ
এইটা হচ্ছে রেডিশ মিক্সচার কালার, এইখানে হচ্ছে রেড, এগুলো জেসপার জ্যামস্টোন, এটা টাম্বল জেসপার, এটা হচ্ছে জেসপার ক্যাবোকস, এটা ফ্যাসেটেড জেসপার, এটা জেসপার বিটস, আর এটা হচ্ছে স্টোন টুলস জেসপারের তৈরি স্টোন বাইফেসেস। এখানে একটা আছে, এটা একটা মোস্টেরিয়ান সাইড স্ক্রেপার দেখানো হচ্ছে, ফ্রান্সে পাওয়া গেছে এই সাইড স্ক্রেপার, এটাও ম্যাটেরিয়াল টেকনিক হচ্ছে তোমার জেসপার। দেখো এই ফ্রান্সের ফন্ট মরি নামে একটা আর্কিওলজিক্যাল সাইটে এই যে এই হ্যান্ডেক্সটা পাওয়া, এটাও কিন্তু এই ফন্ট মরের থেকে পাওয়া একটা সাইড স্ক্রেপার, এটাও জেসপার বিটস, এগুলি হচ্ছে জেসপারের বাইফেসেস। আচ্ছা, এটা তো দেখছো তাই না, জেসপারের গ্রিন কালারের হয় এরকম, তোমার সেটা গোল করলে এটা এরকম হয়, এটাকে যদি কোনাগুলি ঘষে ফেলো তাহলে টাম্বল করলে এরকম জেসপার দেখতে পাওয়া যায়। আর জেসপারের যে জ্যাম স্টোন, যেটাকে ঘষা টসার পরে গোল করা হয়, তাহলে এই জেসপারে এরকম দেখা যায়। ফ্যাসেটেড করলে অর্থাৎ তুমি যদি তাকে ক্রিস্টাল আকৃতির করতে চাও তাহলে তোমার এই যে ফ্যাসেটেড জেসপার, এইটা হচ্ছে তোমার জেসপার বিটস, এগুলি জেসপারের তৈরি বিভিন্ন টুলস। এটা হচ্ছে হাতিয়ার, হাতিয়ার হচ্ছে এই বাইফেসেস, ক্লিভার হ্যান্ডেক্স, এই যে। আর এটা হচ্ছে একটা সাইড স্ক্রেপার, এই তোমার পাওয়া গেছে হচ্ছে ফন্ট মরেতে, ফ্রান্সের ফন্ট মরেতে এইটা, এবং এই দুইটা টুলস, এটা হচ্ছে জেসপারের উপর, এটা একটা হ্যান্ডেক্স, আর এটা হচ্ছে একটা সাইড স্ক্রেপার। নেক্সট হচ্ছে অনিক্স। অনিক্স হচ্ছে একটা অ্যাগেটের ভ্যারাইটি, যেটা তোমার সাদা ব্যান্ড, যদি ওই ব্যান্ডিংটা লাল নীল বা হলুদ লাল না হয়ে শুধু সাদা কালো হয়, এবং সেটা যদি প্যারালাল হয়, ব্যান্ডগুলো যদি প্যারালাল হয়, তখন এই সেটাই বলা হয় অনিক্স। বুঝতে পারছো? এই অনিক্স হচ্ছে অ্যাগেটিক ডার্ক and light bands, brown or white for example, are traditionally named as banded agate. Black and white, এটা হচ্ছে এই ন্যাচারালি এরকম ভাবে পাওয়া যায়, অনিক্স ন্যাচারালি উপরে দুইটা আকারে পাওয়া যায়। এটা হচ্ছে টাম্বলড অনিক্স, এটা অনিক্স ক্যাবাকন্স, এটা অনিক্স বিটস, আর এটা হচ্ছে অনিক্সের তৈরি একটা অ্যারোহেড, আমেরিকা থেকে পাওয়া গেছে এই অ্যারোহেডটা, এটা অনিক্সের তৈরি অ্যারোহেড। একটা ইয়ে হচ্ছে ক্রিপ্টোকার্টাস আই। Tiger's eye is a form of quartz with some special characteristics. Like quartz, it's made up of primarily of silicon dioxide. Within the matrix, asbestos fibers usually occur. It is the asbestos that makes tiger eye a chatuant. The fibers of the stone reflect in a waving silk the eye of a cat or tiger. Tiger's eye can found in several colors: yellow, red, brown, blue, pink, white. Common blue variety. Blue tiger's eye and hawk's eye is formed when fiber silicate form alongside with crocidolite. ক্রোসিডোলাইটটা যদি তোমার ফর্মুলাটা হচ্ছে এইটা, ক্রোসিডোলাইটটা যদি তোমার এই সিলিকন ডাইঅক্সাইডের সাথে যদি তোমার ভেজাল হিসাবে থাকে, তখন এই ধরনের একটা ইয়ে ফর্ম করে, যে উপরের এই তিনটার মতো তোমার আকৃতি দেখা যায়। তো সেই আকৃতিটাকে তুমি যখন ফ্যাসেটেড করো, তখন এই তিনটার মধ্যে দেখতে পাওয়া যায়। আর যখন নাকি তার কোণাগুলি এটা হচ্ছে কাবোকলস, আর এটা হচ্ছে বিটস। এই হচ্ছে টাইগার্স। এই ধরনের হলুদ, দেখতে অনেকটা বিড়ালের চোখের মতো বলে এটাকে টাইগার্স আই। বিড়ালটা তো এক ধরনের জেনাসটা এক ধরনের, কিন্তু ওই এই ফর্মে ব্যান্ড আছে, সেই জন্য এটাকে
এটাকে পলিশ করলে টাইগারের মতো দেখতে পাওয়া যায়, সেই জন্য এটাকে টাইগার সাইট। এটা জেনারেলি অর্নামেন্টাল হিসেবে ব্যবহৃত হয়। রিং এর অনেকে আংটি পরে, টাইগার্স আয়ের আংটি, এবং বিটস মানে গলার পুঁতি হিসেবেও টাইগার সাইট ব্যবহৃত। এরপর হচ্ছে রুটিলেটেড কোয়ার্টজ। কোয়ার্টজের মধ্যে যখন রুটাইল টিটানিয়াম যখন নাকি ভেজাল হিসাবে দেখতে পাওয়া যায়, তখন সেটা অনেকটা মনে হয় যে কাচের মধ্যে কেউ দিতে যে এরকম গোল্ডেন মানে স্বর্ণের ইয়ের মতো দেখতে পাওয়া যায়, ফাইবারের মতো ভিতরে মনে হয় যেন স্বর্ণ দিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য এটাকে রুটিলেটেড কোয়ার্টজ। ইয়েলোইশ ব্রাউন ইয়েগুলির কারণে হয়। তোমার তার কমন ফর্মুলাটা হচ্ছে টিটানিয়াম অক্সাইড। এটা ভেজাল হিসেবে থাকে টিটানিয়াম অক্সাইডটা। তার এসজি হচ্ছে 2.63, স্পেসিফিক গ্র্যাভিটি 2.7, আর এটা ট্রান্সপারেন্ট থেকে ট্রান্সলুসেন্ট। লাস্টার হচ্ছে ভিট্রিয়াস এবং ক্লিভেজ হচ্ছে ইনডেসিমেট। আর এটা ডাবল রিফ্রাকশন এরিয়াটা হচ্ছে 0.01, মানে একদিকে আরেকদিকে পুরোপুরি রিফ্রাকশনটা হয় এই একটা কিউবিক ফ্যাসেটে। এইখানে দেখো যে টার্নগুলি আছে না, এগুলি রিটাইল কন্ডিশন। দেখতে মনে হয় যেন কেউ একটা স্বর্ণের চিকন একটা তার ভিতরে দিয়ে দিচ্ছে, এই জন্য এটাকে রিলেটেড কোয়ার্টজ। এটা তোমার আংটি অথবা তোমার বিটস এই হিসেবে এই জিনিসটা ব্যবহৃত। তোমার কোথাও কোথাও বিল্ডিং ডেকোরেশনের কাজেও তোমার রিলেটেড কোয়ার্টজ ব্যবহৃত হতে দেখা যায়। তারপর হচ্ছে ক্রাইসোপ্রেস, হচ্ছে একটা ট্রান্সলুসেন্ট গ্রিনিশ ভ্যারাইটিস অফ ক্রিপ্টোক্রিস্টালাইন কোয়ার্টজ পাওয়া যায় এইভাবে। আর এটা হচ্ছে টাম্বলস, এই সবুজ রঙের, এটাকে যেমন টাম্বলিং করা হয়, টাম্বলিং করার পরে এরকম ফর্ম হয়। এটা ফ্যাসেটেড হলে তাদেরকে এই ফর্মে দেখা যায়, ক্যাবোকনস গুলি এরকম দেখা যায়, বিটস গুলিকে এরকম দেখা যায়। আর র ম্যাটেরিয়ালটা যেটার রংটা হচ্ছে গ্রিন কালার, এবং এটা ট্রান্সলুসেন্ট থেকে ওপেক, মানে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয় না, জেনারেলি ট্রান্সলুসেন্ট থেকে ওপেক, এটা ট্রান্সপারেন্সি। এবং এটাকে বলা হয় প্রেস। যদি প্রাইস ইয়েটা চ্যালসিডোনে যদি সবুজ কালারের হয় তখন সেটাকে বলা হয় ক্রাইসোপ্রেস। এরপর হচ্ছে হেলিওট্রপ। হেলিওট্রপ হচ্ছে একটা মানে ক্রিপ্টোক্রিস্টাল ভ্যারাইটিস কোয়ার্টজ। এটা হচ্ছে মনে হচ্ছে না যে যেমন ধরো এই যে কালো রঙের একেবারে গাঢ় সবুজ রঙের ইয়ের মধ্যে একটা ড্রপ, মনে হয় রক্তের ড্রপ দিয়ে দাও, অনেক সময় এই যে দেখো ফ্যাসেটেড, এটার মধ্যে দেখো একটু একটু লাল রঙের দেখতে পাওয়া, একটু লাল রঙের দেখতে পাওয়া। এখানে এটাকে বলা হয় হেলিওট্রপ। একটা গ্রিন কোয়ার্টজ with red markings like this appearance. It is also called dark stone. This red spot are caused by iron. এটার মধ্যে যদি আয়রন ভেজাল হিসাবে থাকে তখন তোমার এই হেলিওট্রপটা দিতে হবে। তোমার মেইনলি তোমার ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটি, এবং এটাও জ্যামস্টোন হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন অর্নামেন্টস এবং ডেকোরেশনের কাজে এটা ইউজ করা হয়। এরপর হচ্ছে চার্ট এবং ফ্লিন্ট। এই চার্ট এবং ফ্লিন্টটাকে কোয়ার্টজের ক্রিপ্টোক্রিস্টালাইন ভ্যারাইটির একটা মিনারেল হিসেবেও ধরা হয়, আবার এটাকে সেডিমেন্টারি রক হিসেবেও ডিসক্রাইব করা হয়। ফ্লিন্ট আর চার্টের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্লিন্ট একটা ফ্লিন্টের সাথে ঘষা দেওয়া হয় তাহলে আগুন জ্বলে, এই জন্য ওটা ফ্লিন্ট। এটাতে আগুন ধরে না, সেটা হচ্ছে চার্ট। এটা জেনারেলি তোমার এই দুটো জিনিস জেনারেলি চক এবং লাইমস্টোনের মধ্যে এই চার্ট এবং ফ্লিন্ট দেখতে পাওয়া যায়। চার্ট এবং ফ্লিন্ট প্রচুর আর্কিওলজিক্যাল সাইটে দেখতে পাই আমরা। আর ইয়েতে ওয়ারি বটেশ্বরে আমরা দেখতে পেয়েছি, এবং শুরু করে বিটস পর্যন্ত এই ফ্লিন্টটাকে অতীতে তোমার ব্যবহার। এখানে কতগুলি দেখো তার ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু সম্পূর্ণ চালসিডনের যে ফিজিক্যাল প্রপার্টিস
এইটারও সেই একই ফিজিক্যাল প্রপার্টি অনলি আইফ্যাটি হচ্ছে এটা ওপেন, হচ্ছে ট্রান্সডুসিকে, আর এটা হচ্ছে কমপ্লিটলি ওপেন। এই জন্য এইটা এই চার্ট এবং ট্রেড দিয়ে ঐতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন আর্টিফ্যাক্টস দেখতে 18টা মিনারেলস বললাম, এই প্রত্যেকটা মিনারেলসই কিন্তু তোমার কোয়ার্টজের ভেরিয়েন্ট। কোয়ার্টজের ভেরিয়েন্ট হচ্ছে এই প্রত্যেকটা মিনারেলস। আজকে কোয়ার্টজ পড়লাম, আর পরের দিন আমি আরো অনেকগুলি মিনারেলস আরো পড়াবো। কোয়ার্টজের এই ভ্যারাইটিস গুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, সেজন্য আমি আলাদা করে কোয়ার্টজ কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইভেন আমরা যে মধ্যপাড়ার শিলা যে গ্রানাইট পাচ্ছি, এই গ্রানাইটের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কোয়ার্টজ, বিভিন্ন ধরনের এই বিভিন্ন ভ্যারাইটির কোয়ার্টজ যে আছে। আমরা যে মধ্যপাড়ার যে কঠিন শিলা উত্তোলন হয় না, সেখানেও কিন্তু এই ভ্যারাইটি গুলি আছে। আর আমাদের আর্কিওলজিক্যাল সাইট হিসাবে এবং যেটা দেখা যায়, মহাস্থান গড় এবং ওয়ারি বটেশ্বরে সবচেয়ে অ্যানশিয়েন্ট দুটো হিস্টোরিক্যাল সাইট, আর্লি হিস্টোরিক সাইট। এই দুইটা সাইটে কিন্তু পিটসগুলি তোমার এই কোয়ার্টজের বিভিন্ন ভ্যারাইটির দিয়ে ভ্যারাইটির এই পাথরের উপর ওই জিনিসগুলি। সেই জন্য আমি তোমাদেরকে এই কোয়ার্টজের বিভিন্ন জ্যামস্টোন থেকে শুরু করে তার যে বিভিন্ন সময় টুলস তৈরি করছে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম আজকের ক্লাসে। আশা করি তোমরা এগুলি ভালো করে পড়বে এবং নেক্সট ক্লাসে আমি এই জিনিসগুলি তোমাদেরকে জিজ্ঞেস করবো।